আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে ভূগোলের যে পেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো 485। এর প্রথমে ছিল নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় জলপ্রপাত। তারপর দেখো রয়েছে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া হলো পর্যায়ন। তারপর দেখো রয়েছে অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে উইলি উইলি। তোমরা কিন্তু এই ঘূর্ণবাতটা ভালো করে দেখে রাখবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন থাকে। তারপর দেখো রয়েছে ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম র্যাডক্লিফ লাইন। তারপর দেখো রয়েছে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হলো প্যাংগং। তারপর দেখো রয়েছে ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে? এটি হবে কূপ ও নলকূপ পদ্ধতিতে। তারপর দেখো রয়েছে গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত হ্রদের নাম কি? এটি হবে কোলেরু। তারপর দেখো রয়েছে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। তারপর দেখো রয়েছে বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস। 10-এর দাগে ছিল পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে কোথায়? না, হলদিয়ায়। তারপর দেখো রয়েছে ইসরো সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে। 12-এর দাগে ছিল ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভারতের যে সংস্থা প্রস্তুত করে সেটি হলো সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কিন্তু দেরাদুনে অবস্থিত। দেখো রয়েছে এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এমসিকিউর শেষ প্রশ্নটি ছিল ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000। যাচ্ছি শুদ্ধ অশুদ্ধতে। তার প্রথম প্রশ্ন ছিল মরু অঞ্চলে গৌড়ের শীর্ষদেশকে নিরামিষ চূড়া বলে, এটি হবে ভুল। ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলে, এটি হবে ঠিক। তারপরে ছিল দেখো ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটি হবে ঠিক। তারপরে ছিল দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটি হবে ভুল, কারণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। তারপরে দেখো রয়েছে তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য, এটি হবে ঠিক। তারপর দেখো রয়েছে ঝুম চাষ একটি উন্নত কৃষি পদ্ধতি, এটি হবে ভুল। তারপর দেখো রয়েছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটি হবে ঠিক। শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল হিমবাহ উপত্যকা ইংরেজি ড্যাশ অক্ষরের মতো হয়, এটি হবে ইউ আকৃতির ন্যায় হয়। তারপর দেখো ভারতের ড্যাশ রাজ্যে দীর্ঘ আঁশযুক্ত তুলো চাষ হয়, এটি হবে গুজরাট। তারপর দেখো রয়েছে ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ। তারপর দেখো রয়েছে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, এটি হবে পেট্রো রাসায়নিক শিল্প। 5-এর দাগে ছিল ড্যাশকে কমলালেবুর শহর বলা হয়, এটি হবে নাগপুর। তারপর 6-এর দাগে ছিল গম্বুজাকৃতির ইনসেলবার্জকে ড্যাশ বলে, এটি হবে বোনহাট। তারপর দেখো 7-এর দাগে ছিল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় জুন মাসের ড্যাশ তারিখ, এটি হবে 5 তারিখ। তারপর দেখো এক কথায় উত্তর। তার প্রথম ছিল কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? এটির উত্তর হবে চিত্রকূট জলপ্রপাত। এই চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর রয়েছে। তারপর দেখো বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? এটি হবে বিকিরণ পদ্ধতিতে। তারপরে দেখো অশ্ব অক্ষাংশর মান কত? এটি হবে 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ। তারপরে দেখো রয়েছে ভারতের কোন রাজ্যে মোট বনভূমির পরিমাণ বেশি? এটি হবে মধ্যপ্রদেশ। 5-এর দাগে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? এটি হবে পালঘাট। এরপর দেখো 6-এর দাগে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এটি হবে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বা সুন্দরবনে। 7-এর দাগে রয়েছে কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? এটি হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। তারপরে শেষ প্রশ্নটি ছিল সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? এটি হবে প্ল্যাঙ্কটন। এরপর আমি চলে যাচ্ছি বাম দিকের সঙ্গে ডান দিক। তার প্রথম ছিল রত্না, এটি হবে উচ্চ ফলনশীল ধান বীজ। তারপরে ছিল দেখো সরলবর্গীয় অরণ্য, এটি হবে পাইন। তারপরে ছিল রেলের বগি নির্মাণ কেন্দ্র, এটি হবে পেরাম্বুরু। তারপরে ছিল দেখো লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর, এটি হবে মর্মাগাঁও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও যাতে এবিটি এর প্রত্যেকটি টেস্ট পেপারের পেজ কমপ্লিট করতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। সকলে ভালো থেকো এবং পড়াশোনার সঙ্গে যুক্ত থেকো।